বস, এখন কি নির্বাচনে জিতার লাগে আপনি কি কালা জাদু করতেছেন নাকি? কই বেটা নির্বাচনে জিতার লিগে কি কালা জাদু করা লাগে নাকি? এখন তো বেটা খালি নির্বাচনে খারাইলেই হয়, আর খালি ক্ষমতাটা পকেটে রাখা লাগে। ওই জিনিসটাই তো নাই আপনি। তুই কি আমার অপমান করলি? না, অপমান করি নাই, একটু সত্যি কথা কইলাম আর কি। ঠিক আছে, তাহলে আমিও নেতার কাছে যাই একটু সত্য কথা কয়ে দেই যে তুই আমগো দলে ছিলি না, তুই বিরোধী দলে ছিলি। তুই আমগো হাতে পাই ধরে আমগো দলে আইছস। কেন বস, আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত এই দলেই আছিলাম। এটা তো শুধুমাত্র আমি জানি, বড় নেতাই তো আর জানে না। বড় নেতা ওইটাই জানবো যেটা হ্যারে আমি কমু। যাই আমি এমন এ, কয়ে না না বস, আমি সবকিছু বুঝে গেছি, আপনি কোয়েন না। কি বুঝছস? যে সত্য কথার ভাত নাই। এবার একদম ঠিক বুঝছস। এর লিগে আমরা নেতারা ভাত খাই না, বিরিয়ানি খাই। ভাই এগুলো বাদ দে, এখন আমরা কাজের কথায় আসি। দীর্ঘ 17 বছর পর আমরা এখন একটা সুযোগ পাইছি, আর এবার যদি আমরা নির্বাচনে না জিততে পারি তাহলে আমরা আর জীবনেও নির্বাচনে জিততে পারব না। কিন্তু বছরে তো আমরা না, আমি হইব। তুই মনে হয় আমাকে দলের বাইরে? বাইরেই তো, নির্বাচন তো আমি না, আপনি করতেছেন। আমরা তো আপনার নির্বাচনে জিতাই দিতে আইছি। তাও তুই ঠিক কথাই কইছস। তাহলে এবার যেমনি হোক আমার নির্বাচনে জিততে হইব। আমি যদি এবার নির্বাচনে না জিততে পারি তাহলে আমি আর জীবনেও নির্বাচনে জিততে পারব না। জীবনে তো দূরের কথা, এবার যদি আপনি নির্বাচনে না জিততে পারেন, আপনি কে, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ আর নির্বাচনে আইতে পারবো না। তুই আবার আমার গোষ্ঠী নিয়ে অপমান করলি। অপমান না, ভুলে একটা সত্যি কথা কয়ে ফেলাইছি। ঠিক আছে, তাহলে আমিও যে সত্য কথা কইতেছি নেতার না কাছে। বস। আচ্ছা তাইলে হুন, তুই আমার এলাকায় সহকারে আমার আশেপাশের 10টা এলাকায় পুরা মাইকিং শুরু করে দে, আর যত অলিগলি আছে সব জায়গায় যেন আমার পোস্টার ছাপাই দিবি। আর হুন, এই এরিয়ায় যদি আমি ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করতে হয়, ওর একদম মাইরে একদম ঠ্যাং ম্যাঙ্গর গলায় ঝুলাই দিবি। গলায় কে বস, হাতে ঝুলাই দি মনে? আরে হাতে গিয়া তোর জেনেবার লাগে হেনে জ্বলাই দে, দরকার একদম মাঝখানে ঝুলাই দে। এই না বস, বার নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এইগুলো বাদ দে। তরে আমি যে যে কামের কথা কইলাম আজকের দিনের ভিতরে এই কামগুলো হওয়া চাই। আচ্ছা ঠিক আছে। এই বস, জামু তো ঠিক আছে, কিন্তু পোস্টারে দলের নাম দিমু কি? তুই আমগো দলের নাম জানোস না? আমগো দলের নাম হইলো বি কে পি। বিকেপি? এটা আবার কেমন নাম? এই নাম তো বাপ জন্ম শুনি নাই। শুনবি কেমনে? তুই কি তোর বাপের বিয়ে দেখছস? আরে বস, এটা আপনি কি কোন? আমার বাপের যখন বিয়ে হইছে তখন তো আমার জন্মই হয় নাই। আমাকে এই দলেরও যখন জন্ম হয়েছে তখনও তোর জন্ম হয় নাই। বস, আপনি কি আমার অপমান করলেন? আরে না, অপমান করবো কে? আমি এইটা একটা উদাহরণ দিলাম। উদাহরণ? আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু বস, তাইলে এই বিকেপির ফুল মিনিং কি? বিকেপির ফুল মিনিং হইলো বাংলাদেশ খাওয়া পার্টি। ও বুঝছি, এর লেগে জনগণ আপনি করে ভোট দেয় না। কি বুঝলি? আর কে লিগা ভোট দেয় না? আপনি গো দলের যে নাম রাখছেন বাংলাদেশ খাওয়া পার্টি, নির্বাচনের আগেই যেমনি খাওয়া খাওয়ি শুরু করছেন, নির্বাচনের পরে তো পুরো দেশটাই খেয়ে ফেলাইবেন। আর জনগণ আর খাইবো কি? আপনারাই তো খায় কুল পাইবেন না, যা পাইবেন সবই পকেটে ঢুকাইবেন। আপনার তো লঙ্গির নিচে মাথা দিয়ে শরম পাওয়া উচিত। কি রে, তুই আবার আমার অপমান করতেছস? তুই কি আউল ফাউল কথা বাদ দিবি নাকি কাম করবি? কাম করবো। তাহলে তাড়াতাড়ি যা, পোস্টার ছাপানির ব্যবস্থা কর। আচ্ছা যাইতেছি। এই সময় আবার কেটা কল দেয়? হ্যালো, হ্যাঁ কি হইছে? তুই খালি ওখানে খার, আমরা এখনই আইতাছি। বুঝলাম না, তুই এত চিল্লাচিল্লি করতেছস, মনে হয় তোর পাশাতে একদম কেউ গরম ডিম দিছে। আরে বস, গরম ডিম না, গরম রড, গরম বাস সব বইরে দিছে। আপনি যে কইতাছেন এলাকায় মাইকিং করবেন, পোস্টার লাগাবেন, আপনার এলাকায় তো অন্য আরেকজনের দখল নেওয়া শুরু করে দিছে। কস কি তুই? আমার এলাকায় এদের অন্য কেউ চাঁদাবাজি করতেছে, ও আমার এলাকায় দখল করবো? ওর এত বড় সাহস না? তাড়াতাড়ি চল, ওর কলজেটা আজকে ওজন করুম। ওইসে থাক, এই ডায়লগ ডিপজল ভাই আরো আগে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেতার কাছে যা কইতেছি তারা। এ না না বস, কোয়েন না, এই ডায়লগ আপনার কাছে মানায় কি? এ ডিপজল। আচ্ছা ঠিক আছে, তাহলে আর তেল মারা লাগবে না, তাড়াতাড়ি আমার লগে ল। আয়। ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজে দিতি। এ ছোট ভাই, তাড়াতাড়ি চাঁদা দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাদা? কিসের সাদা ভাই? আরে ছোট ভাই, স্বাধীন বাংলাদেশে চাঁদা দেবা না? তুমি বাস করতে তো স্বাধীন বাংলাদেশে, চাঁদা দাও। তা তো বুঝলাম, স্বাধীন দেশে কি সাদা দেওয়ার লাগে নাকি? আরে ছোট ভাই, বিষয়টা তুমি বুঝলে না, শুনো। আমরা ভাই বেড়াদার মানুষ, পরিচিত। তুমি আমার যে টাকাটা দিবা, আমি ওই টাকাটা এলাকার উন্নয়নে খাটামু। এখন যদি অপরিচিত কেউ এসে তোমার কাছে টাকা নেয়, ওই টাকাতে হালার ফালা গাঞ্জা খাই সাইডে দেবো। আর আমি তো গাঞ্জা মুঞ্জা খাই না, আমার চেহারা দেখে কি মনে হয় যে আমি গাঞ্জা খুর? না ভাই, দেখলে মনে হয় না আপনি গাঁজা খান, আপনার দেখলে মনে হয় আপনি আটা খান। কি করলি তুই? ও ঠিক আছে, আসলে আমি প্রতিদিন সকালে আটা দিয়ে রুটি বানাই খাই। কে তুমি খাও না? হ ভাই, আমিও খাই। এইবার ঠিক আছে, এখন দাও, তাড়াতাড়ি টাকাটা দাও, আবার অন্য জায়গায় যাইতে হবে, সময় নাই, দাও। এই যে ভাই সাদা। 200 দিছো? আচ্ছা ঠিক আছে, শুনো, এরপরে বার যখন চাঁদা নিবার আমি 500 নিচে দিবা না, বুঝছো? আর এই যে আমি তোমার কাছে টাকাটা নিলাম, এটা কি কত? কেন ভাই সাদা? এই তুমি তুমি উল্টা পাল্টা কথা কও, এটা চাঁদা না, এটা হলো হাদিয়া। হাদিয়া? আগে শুনতাম মানুষ খুশি হয়ে টাকা দিলে ওগুলোর হাদিয়া কয়, এখন সাদা নিয়েও মানুষ কয় হাদিয়া নিতাছি। এই ছোট, কি বিবি করতেছো তুমি এমনে? না ভাই, কিছু না ভাই। আর শোনো, এরপরে তোমার এই এলাকায় অন্য কেউ যদি চাঁদা তুলবার আহে আর তোমার দোকানে যদি আহে, তুমি খালি আমার একটা কল দিবা।
আমি আইসা তোমার কাছে চাঁদা নিয়ে যাবো, খবরদার অন্য কারোর কাছে কিন্তু চাঁদা দিবা না, বুঝছো? আরে বাবা আইছে, হ্যারে নাকি কল দিবার যাবো, হ্যারে কল দিলে আর 2টাই বেশি কাটবো। যে সাদা নিবার হবো তারে আমি সাদা দিয়ে দিমু, তাই শেষ। ঝামেলা করার কোনো দরকার আছে? ওই কি কইলি? কেরা তুই? তুই আমার এরিয়ায় ঢুকে আমার এই জিগাইতেছিস আমি কেরা? আবার ওর কাছ থেকে তুই চাঁদা নিলি? কেরা কইছে আমি চাঁদা নিছি? তুই ওর কাছ থেকে 200 টাকার একটা কর করার নোট নিছস। তুই কি মনে করছিস আমি ওই জায়গা থেকে দেখি নাই? আমি ওর কাছে চাঁদা নিছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই মানে? তুই কি মনে করছিস তুই আমার এলাকা থেকে কর করা নোট উঠাইবি আর আমি আমার এলাকায় থেকে এগুলো দেখবো না? এই, আমি কি তোর কাছ থেকে কোনো চাঁদা নিছি? না ভাই, হাদিয়া নিছেন। আচ্ছা যা, আজ প্রথমবার তুই এলাকায় চাঁদা নিবার আইছস, এর লিগে তোরে মাফ করে দিলাম। আর একদিন যদি তুই আমার এরিয়ায় চাঁদাবাজি করবার হোস তাহলে তোর কলজেটা ছিঁড়ে আমি ওজন করু। না, এটা পারবি না। আর এই ডায়লগ ডিপজল চাচা অনেক আগেই দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তাইলে যদি তুই আমার এরিয়া আরেকদিন চাঁদাবাজি করবার হোস তোর গোয়াতে একদম গরম রড ঢুকামু। আরে বেটা, রড যখন গরম করবি ওই রডে তো তোর হাতে আগে ফুসকা পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর একদম গরম ডিম দিমু, ডিম ডিম। ডিম দিবি? ডিমের হালে 60 টাকা। এ বস, ওরা রড ডিম কিছু দেওয়া লাগবে না, ওরা ডাইরেক্ট পাইপ ভরে দিই। এই বেটাই, তুই কি বলদ নাকি? পাইপ কি মানুষের শৈলের মধ্যে দেয় নাকি? পাইপ হলো টিউবওয়েলের মধ্যে দেয়, যাতে মাটির নিচ থেকে পানি আসে। এই বস, এই হালারা তো কোনো দিক দিয়ে আটকানো যাইতেছে না। আচ্ছা থাম, ওরা যা করার আমি করতেছি। তুই মেশিনটা বাইর কর। কি হইলো, মেশিনটা বাইর কর। মেশিন কি আমরা আসলেও কিনছিলাম? ওই বেটা, ওই যে আমরা যে একদম বর্ডার ক্রস করে একটা মাল বাইর করলাম। গেছে বছর যে আমরা আন্দোলনের সময় মেশিন নিয়ে গেলাম, তখন পুলিশ যে আমাকে গুয়ার মধ্যে বাইরে মেশিন রেখে দিছিল, মনে নাই? গুয়ায় হাত দিয়া দেখেন এখনো লাল হয়ে রয়েছে আপনার। আসলে রে, এখনো তো ব্যথা আছে রে। এখন আমরা কি করুম? আরে বেটা, যা করে আমি করতেছি। আচ্ছা ঠিক আছে যা, আজকে প্রথমবার তুই আমার এরিয়ায় চাঁদাবাজি করছস, তোরে আমি আজকে মাফ করে দিলাম। বস, আপনার সামনে আমার মারলো। তুই আজকে প্রথমবার চর দিছস, এর লিগেও তোরে মাফ করে দিলাম। তুই যদি খালি আর একটা দিন কোনো সময় টুকা দেস তাহলে তোর একদম চান্দে দেশে পাঠামু। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন চাঁদাবাজি করুম না। কিরে, ব্যথা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বস, আমার আবারও আপনার সামনে মারছে। দেখছোস, আসল জায়গায় হাত দিয়েছি, সাউন্ড ঠিকই বেরাইতেছে। হুন, এই এরিয়ার মধ্যে আমি চাঁদা তুলুম, আমি ছাড়া অন্য কেউ এই এরিয়ার মধ্যে যদি ভুলেও পারাহে ওর পাউটাও কাইটা একবার নেতার কাছে পাড়াই দেবো, বুঝছ নাই? তোর কোন বাপরে ডাইকেন জানিস? বস, এ হালার লগে পারন যাবো না, লনি জায়গা থেকে কাইটা পড়ি। হ্যালো, কি হইছে? তুই ওই জায়গায় খারাপ, আমরা এখনই আইতাছি। আরে বেটা, তোর আবার কি হলো? তোর কি আবার গরম ডিম দিছে নাকি? আরে ডিম বাদ দেন, আমগো যে জুটের ফ্যাক্টরি আছে ওটা তো আরেকজনে দখল করে নিয়ে যেতেছে গা। এটা যদি নিয়ে যায় তাহলে আমগো কোটি কোটি টাকা লস হয়ে যাবে। ভাই এই কস কি দিলে তাড়াতাড়ি তোরে নিল, তাহলে তোরে আমি নেক্সট টাইম দেখে লমু। তুই দেখে নিবি মানে আমিও তো লগাইতেছি। বুঝলাম না, কারা বলে ফ্যাক্টরি দখল নিবার আহে, কোনো খবরই তো নাই। আমি আসার কথা হই না, সবাই দৌড় দিছে। দৌড় তো দিবই, কারণ পাগলা কুত্তার হাতে তো কেউ কামড় খাইবার চাই না, বুঝছ নাই? এই, তুই আমার কি কইলি? তুই বয়রা নাকি হুনস না? আমি তো বইরা, এর লেগে তোর চেলার এমন একটা বনচটকানা দিছি, এলাকা থেকে ফুর হয়ে গেছে। এখন আছে একটা দামড়া, এইটারও ফুর করে দিমুনি। তাই তো করতে হইব, বুঝছ নাই? কারণ পাগলা কুত্তার হাতে কামড় খায়া 14টা ইনজেকশন দেওয়ার চেয়ে দৌড় দেওয়াই ভালো। যাক, ব্যাপার না। ওই, তুই কি একটা জিনিস জানোস, আমি মানুষের হাত গুনতে পারি। সত্যি? হ্যাঁ। আচ্ছা তাহলে দেখ দি, আমি নির্বাচনে জিতমু না হারমু? তোর ডাইন হাত কোনটা, এটা না? আলার পলা কুত্তা জিনি কোন কার তুই আমারে কামড় দিছস, এখন যদি আমার জলতঙ্ক রোগ হয় তাহলে এই রোগ আমি তোরেও দিয়ে দিমু। তাহলে কই ব্যাপারি, তুইও তাহলে একটা কুত্তা। দেখ তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস, তোরে কিন্তু একদম ধুয়ালামু। এই, তুই কি ধোপা যে আমার ধুয়া আরে লাগবি? বেটা, তোরে আমি এই কথা কইনি, আমি কইছি তোর একদম কিন্তু টয়লেটে নিয়ে তারপরে ধুমু। এই, তুই কি ম্যাথ যে টয়লেটের মধ্যে ধুবি? আলার পোহালারে তো কিছু দিয়ে আটকান যেতেছে না, এখন তাহলে আমি কি করি? শুন, তুই যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে তোর রডের মতো বাড়িতে বাড়িতে একবার গুড়া গুড়া করে এলাম। তুই কি কামার যে কামারের মতো একদম লোহা বেরেবি? হালার প্রতি বেশি বেশি করতে হবে। হালার পালা জানি কোন কার আমারে তুই অপমান করস, এত বড় সাহস কর। আর ওই মি আপনারা করতেছেন কি মানুষের সামনে? আপনাকে কি লজ্জা শরম নাই? এই, লজ্জা শরম আমার আছে, তোর নেতারে নাই, আরে ভালো মতো বুঝা। ওই খারান, আপনার ঘরে যে মানুষ খাওয়া পার্টি কয় ওটা আপনাকে ব্যবহার দেখলে বোঝা যায়। একটা জায়গায় আইছেন কই মিলামিশা খাইবেন তা না, দুজনে কুত্তার মতো মারামারি শুরু করে দিছেন। এই, আমার না কয়ে তোর নেতার আগে বুঝা, ওই আগে মারামারি শুরু আপনি করছে। চুপ থাকেন। আচ্ছা বস, ওই যে এত বালপাকনামি করতেছে ওই কোন পার্টির, ওটা তো জানা হইলো না। জিগা। ওই মিয়া, আপনি কোন পার্টি? বিকেপি। বিকেপি? বস, হয়তো বিকেপি পার্টির লোক। তাইলে একটা কাম করি, আমরা যেহেতু ভাই ভাই, লন আমরা মিলে জিলা খাই। তুই একদম ঠিক কথা কইছস, দিয়ে ওরে অফার দে। এই মিয়া শুনেন,
যেহেতু আমরা বিকিবি পার্টির লোক, তাই আমরা নিজেরা নিজেরা কুত্তার মতো খামসা খামসি না কইরা যা পাই দুজনে মিলে জিলাই নেই। আর বস যেহেতু এলাকার গণ্যমান্য মানুষ, হ্যাঁ 10% বেশি দেন আর একটু সম্মান দিয়ে কথা কই। এই ওরে সম্মানটা কত কম ঠিক আছে, কিন্তু টাকা বেশি দেওয়া পারুম না। হয়তো সমান সমান হবে, নাহলে আমি বেশি নিব, ওরে বেশি দেওয়া পারুম না। তুই বেশি নিবি মানে দেখ তোরা কিন্তু একদম বালা এই মহা খারাপ। আমার এরিয়া আইছস। আপনারা দুজন আসলেই কুত্তা, না পাইতে কুত্তার মতো খামসা খামসি শুরু করছেন। আর ওইদিকে যে নেতা খবর পাঠাইছে ওটা জানেন? এই নেতায় খবর দিছে মানে তুই কি আমার লগে বাদ দিয়ে তলে তলে নেতার লগে বিরোধ করতেছস নাকি? যে নেতাই তোরে পদ দিব, দেখ যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু তোরে একদম ভিন দিয়ে দিমু আমি। আপনি যে একটা গরু, এটা আপনার পুরো শরীর দেখলেই বোঝা যায়। আপনারা এনে কুত্তার মতো খামসা খামসি করতেছেন। আর ওইদিকে বড় নেতা ফোন দিয়ে কইছে তাড়াতাড়ি মিটিং এ যাইতে। ওই মিটিং এ যে আগে থাকবো তারে সহ সভাপতির পদ দিব। সহ সভাপতি পদ? দূর বেটা, এই সমস্ত আতিপাতি পদ আমার লাগবো না। আমি জেনে আছি ওনি ঠিক আছি। এমনি মানুষ আমার দেখলে যে পরিমাণ ভয় পায়, ওই পদ পাইলে তো পুরো এলাকা আমার কন্ট্রোলে থাকবো। আমার লাগবো না। আমার লাগবে না এই সহসভাপতির পদ। আমি হইলে একদম বড় ডমু, আর নাইলে লুতুর বুতুর হয়ে আমার লাভ নাই। আর নাইলে আমি জেনে আছি জানি ভালো আছি। সহ সভাপতি পদ আমার লাগবো, যেমনি হোক। আমিও তো 1 সেকেন্ডের লেগে বোধাই হয়ে গেছিলাম। এরা জীবনে পথ ছাড়বো, কুত্তায় কখনো হাড্ডি পাইলে না খামসায়। ভাই সাহেব, আপনারা সবাই ঠান্ডা হয়ে বসেন। আপনাদের এই জায়গায় আমি আসছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনারা কেউ উশৃঙ্খল হবেন না, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনারা সবাই ঠান্ডা মাথায় বসেন। আর আমি মন থেকে খুশি আপনারা এত মানুষ এই জায়গায় আসার জন্য। শান্তি শৃঙ্খলার বয়ান মারাইতে আইছে, নিজেরাই কুত্তার মতো খামসা খামসি করে খাওয়া শুরু করছে, আবার আইছে জনগণরে দিতে। কিরে, তুই কই থেকে আইছস? আর তোর এত বড় সাহস, তুই আমারে কুত্তা কইলি কি লিগা? আরে নেতা, কুত্তা কইছে তো কমই কইছে। আমরা জায়গা লেগে যেমনি কুত্তার মতো করি, আমরা তো কুত্তার থেকে অদম। কিরে, তুইও তো দিহর মতন আমার লগে বিরোধী দলের মতন কথা কইতাছস। তোর লেগে একটা ঘরের ব্যবস্থা করতেছি। আর ভাই সাহেব, আমরা বিগত 17 বছর ধরে ঘর থেকে বের হইতে পারি না। বাইরে না করছিল কেরা? কিরে, তুই এত কথা কস কে? আরে আপনার রুম থেকে বেরেন নাই, এটা জনগণের কই লাভ আছে? জনগণকে এটা বুঝবো। ওই বেটা, তোর আমি এই বেরেনি হে বেরেনি কথা কইছি। আমরা তো ঘর থেকে বের হইলে পুলিশে ধরে জেলে ভরে থই দিত। আর তুই কোনো উল্টাপাল্টা কথা কবি না। আর এখন থেকে কারো জেলে কোনো আবার ভয় মরবো না, নাই। ক্ষমতায় থাকতে তো আর কম মানুষের ঘরের ভিতরে ঢুকাম নাই। কিরে, কেরা কইলো রে তোকে ভিতরে এই কথা? আরে নেতা, কেউ কিছু কয় নাই, আপনি ভুল শুনতাছেন। এই যে অনেক মানুষ তো ভিড় ভাট্টা চিলে চিলে মধ্যে আপনার কান বাজতাছে। হ্যাঁ, ওই পারে। মানুষ তো আজকে কম হয় নাই, ভালোই লাগতাছে। হয় না, বিরিয়ানির লোভ দিয়েছে এক একটারে। মাইকিং করে করে কইছি যে একজন করে লোক নেবেন, এক প্লেট করে বিরিয়ানি ফ্রি পাবেন। এমনি এমনি আইছে নাকি? ভাই সাহেব, এই 17 বছর আমরা যেই যেই জায়গায় গেছি, আমরা মাঠে গেছি তাও মারা খাইছি, আমরা ঘাটে গেছি তাও মারা খাইছি। মারা তো খাইবেনি, কাপড় চোপড় সারা গেলে তো এমনি মারা খাইবেন। মারা না খাইলে লগে পাড়াও খাইবেন। তোর লেগে স্যান্ডউইচ মাসাজের ব্যবস্থা করতেছি। স্যান্ডউইচ মেসাজ আর উস্তাদ কি কোন লগে একটা সুন্দরী মেয়ে উড়াইগেন। আর কি কোন দিবেন এটা একটু কোন। খাওনের কথা তোরে পরেই কইতাছি, আগে তোরে মাসাজ দিমু কেমনে জানোস? কেমনে দিবেন উস্তাদ, কেমনে? তোর নিচে রাহম আগুন, তোর উপরে রাহম আটা আছে না, ওই যে গরম আটা, ওই গরম আটা তোর পিঠের মধ্যে ডলুম। আর খাউন কি দিম জানো? কি উস্তাদ? 3 বেলা তোরে পচা তেলা বুকা দিম। আচ্ছা নেতা, ওরে তো আপনি স্যান্ডউইচ মাসাজ দিবেনই, কিন্তু ওরে যে ঘর দিবার চাইলেন ও তো ঘর নিব না। ঘরটা তাইলে আপনি আমারে দিয়েন। নেতা, বারান্দাটা আমারে দিন। ও, তোর ঘর লাগবার, তোর বারিন্দা লাগবো না? আচ্ছা ঠিক আছে। না নেতা, ওকে কিছু লাগবে না। ওরা ভুলে কয়ে লাইছে। আসলে হইছে কি, ওরা নতুন তো ভাই, তোর একটা দিকে আয়। ওই তোরা কি পাগল হইছস? আন্দাজে কি কইতেছস? কি কর নিবি তোরা? বেটা ঘর নিমু, নেতাই তো কইছে আমাকে ডুপ্লেক্স বাড়ি দিব। মনে বেটা সুইমিং পুল থাকবো, এসি থাকবো, মজাই মজা। আরে বেটা, এই ঘর ওই ঘর না, এই ঘর হলো বাতাস ঘর। কি বাতাস ঘর? তাইলে তো শোনাই সোহাগা। এরকম ঘরে তো আমরা চাইতেছিলাম, যে এনে খালি বাতাস আর বাতাস। আরে বেটাকে কথা হুন না, বুঝে কত কষ্টে। এই ঘরের নাম হলো বাতাস ঘর। এই ঘর বাইরে থেকে দেখতে আলিশান বাংলো বাড়ি, কিন্তু ভিতরে ঢোকার পরে বাড়ির চেহারা একবারে পাল্টায় যায়। ভিতরে খালি অত্যাচার করা হয়। ওই জায়গায় গরম ডিম মুখের মধ্যে দেওয়ায় 60 টাকা হালি, তারপরে কোনো মায়া দয় নাই। এমনকি স্যান্ডউইচ মাসাজের কথা যে কইলো, ওরা গরম তাওয়ার উপরে তোরা শোয়াইবো, তারপরে রুটির মতো করে বেলবো। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আছে। রড গুলায় মুখের মধ্যে দেওয়া হয়। ওই জায়গায় যে যায় হেয়ার পরবর্তীতে বাইচে ফিরে পারে না। বাইসে যদি ফিরেও তার কোনো অস্তিত্ব থাকে না, হ্যাঁ কেউ চিনা পারে না। এখনই কই লাগবো তো গো। এ না না, আমার এই ঘর দরকার নাই। এ বস, আপনি ঘর নিবেন না? নেন, আমার দরকার না নাই। ভাই, আমিও কোনো ঘরটা আপনার নিব ঘর না। আপনিই নেন। আসলে নেতা ওরা একটু ভুলভাল কইছিল, ওরা কোন ঘরটা নিব না। আর শুনেন, আপনার এই ঘরের বিষয় আমি খুব ভালো মতোই জানি। যাক, তুই তো দেখা যাওয়া থেকে অনেক ভালোই বুঝোস। আরে বুঝুম না, আবার আপনার চালে তো ছিলাম, এইটা আবার বুঝুম না। আর হন, আমার আজকে থেকে তোরা নেতা কবি না, আমার বস কবি। কারণ আমার উপরে অনেক বড় নেতা আছে। আপনার উপর নেতা আছে? হ্যাঁ। আগে তো কোনোদিন করলেন না। কনে হ্যাঁ, কবে দেয় বাবু? কবে কি আজকে তোরা দেখা পারবি? আমি তো করে জানাই নাই আজকে উনি এই জায়গায় আইতাছে।
আজকে উনি এই যে গাইতেছে তাহলে কনেকে লেগে একটা সংবর্ধনার ব্যবস্থা করতাম, ফুলের ব্যবস্থা করতাম, স্টেজ সাজাইতাম। তোরা এগুলা করবি দেখে তো তোকে জানাই নাই। ওইগুলা কইরা ফাও টাকা নষ্ট করে লাভ নাই। যে টাকা বাঁচবো ওই টাকাতে তোরা সবাই মিলে বিরিয়ানি খাবি। আরে বস, আপনি তো আমাকে কত অনেক চিন্তা করেন, এবার তো আপনার এমপি বেটা, তুই বানাবো। এনে বেশি কথা কইস না। তুই যদি আরেকবার আমার এরিয়া হাউস কিন্তু তোর খবর আছে, নিজে একদম বানামু। দেখ তো কিন্তু এই চাপ চাপ চাপ, এই, নেতা সবাই নেতা আসছে। আইছে, নেতা আইছে। নেতা সাহেব এই জায়গায় দাঁড়ান, এই জায়গায়। নেতা সাহেব এই জায়গা বসেন। বসেন নেতা সাহেব, বসেন, আরাম করে বসেন। নেতা সাহেব কিছু মনে করেন না, আপনার লেগে ওরকম ভিআইপি কিছু করা পারি নাই। আসলে আমাকে তো কেউ জানায় না, এর লেগে ওরকম কিছু করা পারি নাই। এর লেগে তোমাকে কিছু কই নাই, ফাও কামে টাকা না ভাঙ্গা সামনে নির্বাচনে টাকা ভাঙ্গো, লাভ হইব। আরে নেতা, আপনি কোনো টেনশনই করেন না। আমাকে এলাকায় আমাকে যে পরিমাণে নাম, আমাকে টাকা সিটান লাগবো না। আমাকে মানুষ এমনিতেই ভোট দিব। ভোট না খালি জুতার বাড়ি দিব। নেতা সাহেব মানে কইলো আর কি আমাকে ফুলের মালা দিব। আর একটু কথায় সমস্যা আছে, এর লেগে আর কেউ কথা কওয়া পারে না ঠিক মতো। আচ্ছা নেতা সাহেব, আমি বুঝতেছি না যে আমরা নির্বাচনে জিতুম কেমনে, আর এই যে চাঁদাবাজি এটা চালাইতেছি, এই চাঁদাবাজি চালামু কেমনে? শোন, নির্বাচনে জিতার লেগে আমাকে কিচ্ছু করতে হবে না। আমাকে যত পালতু কুত্তা আছে সবগুলাই প্রত্যেকটা কেন্দ্রে ঢুকাই দিবি, দেখবি আমরা এমনি পাস করে গেছি। আর নির্বাচনে পাস করার পরে আমাকে কি করতে হবে জানোস? যখন চাঁদা তুলতে যাবি কোনো দোকানদারে কখনো চাঁদার কথা বলবি না, হাদিয়ার কথা বলবি, কখনো চাঁদার কথা বলবি না। আর যে শালায় হাদিয়া না দিব, সুন্দর করে পিস্তলটা বের করে ধরবি, হাদিয়া দিয়ে দিবি। কিন্তু নেতা সাহেব, ও আমার লগে আজকে সকালবেলা থেকে দুইবার গেঞ্জাম করছে। ও আমার এরিয়ায় হাদিয়া তুলছে, আবার আমি যে ফ্যাক্টরি থেকে ঝুট নিতাম সেই ফ্যাক্টরিতে যাও গেঞ্জাম করছে। আবার আমার এই যে হাতেও কামড় দিচ্ছে। দেন কুত্তা জিনি কোনকার। আরে ভাই, নির্বাচনে জিতি নাই তার আগে তোরা কুত্তার মতো কামড়া কামড়ি করবার নিছস। নির্বাচনে পাঁচটা করবাতে সবাই মিলামিশে সুন্দর করে খাবি। ও সবাই মিলেমিশে খামো না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে আপনার এরিয়ায় যে আমি হাদিয়া তুলো। কি কইলে? আমার এরিয়া ঢুকলে একবার আপু বাইঙ্গা জায়গা মতো ঘুরে দিমু। আপনার এত বড় সাহস, আপনি আমার বসের গায়ে হাত তুলেন? দেখছেন নেতা সাহেব, আপনার আমি কইছি যে আপনার এরিয়ায় আমি তুলতে যাবো হাদিয়া, এটা কইতে না কইতে আপনি একদম কুত্তার মতো ব্যবহার করা শুরু করে দিয়েছেন। আর যদি আমি আপনার এরিয়ায় যাইতাম তাহলে তো আপনি একদম কুত্তার মতো কামড়ায় আমার একদম জলতঙ্ক রোগী বানিয়ে দিতেন। আর এই দিক দিয়ে ও আমার এরিয়ায় হাদিয়া তুলছে, আবার আমি জানি যে ঝুট খাইতাম হেনে যে ও গেঞ্জাম করছে, তাহলে করে আমি ছেড়ে দিমু। ওই শুন, তোকে আমি ভালো একটা সমাধান দেই। তুই চাঁদা তোলস, ওখান থেকে 10% তুই রাখবি। তোর যে জুটের ব্যবসা, ওখান থেকে তুই 10% তুই রাখবি। আর তোকে দুইজনে যে 80% করে থাকে, ওটা সুন্দর করে আমার বাড়িতে পাঠিয়ে দিবি। ভালো সমাধান দিচ্ছি না? অনেক সুন্দর। এই কি এর ভালো সমাধান দিচ্ছেন বুঝলাম না, গাঞ্জা গুঞ্জা খাইছেন নাকি? ব্যাপারটা বুঝলাম না। আপনি নেবেন 90%, আমি নেবো 10%, 10% নিয়ে কি আমি আঙ্গুল চুষম নাকি? আমার পাঞ্জাবির দাম জানেন? পাঞ্জাবির দাম কত? আপনি জানেন যে আমি জোরে টাকা দিয়ে কতগুলো পোলাপান চালাই। আর এই যে ও আমার চ্যাংলা, ওরে আমি মাস শেষে কত টাকা দেই। আর ওই যে ওর ক্যাপ আছে, ক্যাপের দাম তো 2000 টাকা। আর আপনি কোন যে আপনি আমার 10% দিবেন? আচ্ছা নেতা সাহেব, আর যাই কোন, আপনার হিসাবটা আমার অনেক ভালো লাগছে। আমার এরিয়ার টাকা আমি খামু। আচ্ছা, তোর এরিয়াতে কত আহে? তেমন বেশি না, মাত্র 50 লাখ। 50 লাখ? তাহলে 20,000 টাকা রেখে বাদ বাকিটা আমার বাড়িতে পাঠিয়ে দিবি। কি কইলেন? হ্যাঁ, 20,000 টাকা রেখে বাদ বাকি আমার বাড়িতে পাঠিয়ে দিবি। হয় জুতা খোল। কেন ওস্তাদ কি করবেন? দাম কত জুতার দেখুন, জুতাটা অনেক সুন্দর। তাহলে দেখ, 14,000। 14,000 টাকা জুতা। এই জুতাটা আমার বাড়িতে পাঠিয়ে দিস। তোর 200 টাকা দিন নিয়ে ফুটপাত থেকে কিনে নিস। নেতা সাহেব, জুতার কথা পরে কইন। ওরে দিবেন 10%, ওরে দিবেন 10%, আর আমার দিবেন 20,000 টাকা। আর আমাকে কইতেছেন আমরা কুত্তার মতন খামসা খামসি করি না? সব থেকে বড় কুত্তা তো আপনিই। আরে নেতা সাহেব, আপনি তো চেতেন কি লেগে? এটা তো সামান্য জুতা, আমি আপনার এর থেকে দামি জুতাও পার দিমু। তাই নাকি? কি দিবি? দে 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 দে। মাঝখানে আহেন। ও মা, ও আমার লগে বাটপারি করস, আমার লগে জেরমি করস। আর তুই বেশি পকা পকা করছস না? তো পার্সেন্টেজ বেশি লাগবো না? তোরে আগে উপরে পাঠানোর ব্যবস্থা করতেছি, উপরে পড়বে পার্সেন্টেজ নিস। কি রে, এই সময় বন্ধুত্ব জ্যাম হয়ে গেল। গুলি বাইরে না, পাতি না, গুলি বাইরে না, গুলি বাইরে না, তার মানে নেতাই সকল বন্দুক আনছে। কাশেন জুতা রাখো, ধরে বাইরে ভালো মতো দেখ না। গাইস, আমাদের এই ভিডিওটা যদিও ফানি ভিডিও, তবে আমাদের